নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আবার ভিডিওর আলোচ্য বিষয় বুধের গোচর নিয়ে। আগামী 30/4/2026 বুধ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করছে। এই মেষ রাশিতে 14ই মে পর্যন্ত থাকবে। তাহলে এই যে 2 সপ্তাহ মোটামুটি কেমন প্রভাব বিস্তার করে প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর। প্রথমেই বলি মেষ রাশি বা লগ্নের। মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে এই বুধ হচ্ছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। সে বসে আছে লগ্নে। তার তৃতীয়পতি এবং ষষ্ঠপতি উপজয়পতি কিন্তু খুব একটা ভালো হয় না। ফলে মেষ লগ্ন বা রাশির ঠিক ফেভারেবল গ্রহও নয়। ফলে এখানে খুব একটা ভালো রেজাল্ট যে পাওয়া যাবে সেটা নয়। তবে তার চেষ্টা বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে কিছু কিছু জায়গায় ডেভেলপমেন্ট হবে। যারা চাকরি পাওয়ার ব্যাপারে বা চাকরি করছেন তাদের পক্ষে মোরাললেস ভালো হবে। তবে শত্রু, রোগ, রিপু এইগুলো থেকে একটু সতর্ক থাকাই ভালো। কথাবার্তা বলবেন একটু সাবধানে। তবে চেষ্টা বৃদ্ধি হবে। চেষ্টার ফলে যে ডেভেলপমেন্ট হওয়া উচিত সেটা কিন্তু হবে। যারা পরীক্ষার্থী বা যারা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদের একটু চেষ্টা বৃদ্ধি হবে। এইবার আমি বলি বৃষ রাশি। বৃষ রাশির দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি কোথায় আছে? দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি তাহলে পড়ছে দ্বাদশে। তার দ্বিতীয়পতি মানে কি? বাক্যের স্থান। দ্বিতীয়পতি অর্থের স্থান। দ্বিতীয় আমাদের আত্মীয় পরিবারের স্থান। আবার দ্বিতীয়পতি প্লাস পঞ্চমপতি প্রতিভা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, হায়ার এডুকেশন। তো এরা দ্বাদশে পড়া পরে খুব একটা যে ভালো ফল আপনি পাবেন তবে নয়। তবে যারা বাইরে পড়াশুনো করে তাদের পক্ষে কিন্তু ভেরি গুড। যারা হোস্টেলে পড়াশুনো করেন, যারা বাইরে কর্ম উদ্দেশ্যে বাইরে গেছেন বা জন্মভূমি থেকে দূরে কর্ম করেন তাদের পক্ষে কিন্তু বেশ ভালো। যারা স্টুডেন্ট অথচ বাইরে গিয়ে পড়াশুনো করছে তাদের পক্ষে বেশ ভালো। আবার এমনি যারা বাইরে বেড়াতে যাচ্ছেন, ভ্রমণের জন্য যাচ্ছেন তাদেরও মোটামুটি ভালো, খুব একটা খারাপ নয়। বাইরের সঙ্গে যদি কোনো রকমের রিলেশন থাকে তাহলে তাদের পক্ষে ভালো। তাদের অর্থ উপার্জনের ক্ষেত্রেও ভালো, আবার আত্মীয় বর্ণের ক্ষেত্রেও ভালো, পড়াশোনার ক্ষেত্রেও ভালো। তাদের সন্তান যদি বাইরে পড়তে যায় সেই সন্তানের পক্ষেও ভালো। এইবারে যে মিথুন রাশি লগ্নপতি এবং চতুর্থপতি কোথায় বসছে? লগ্নপতি এবং চতুর্থপতি একাদশে, দারুণ ভালো। তা মিথুন রাশি বা লগ্নের পক্ষে কিন্তু দারুণ ভালো, কারণ লগ্নপতি হিসাবে শুভ গ্রহ। আবার চতুর্থপতি কোথায় গিয়ে বসছে? একাদশে, ডেভেলপমেন্ট, সর্বদা সাকসেস। ফলে মিথুন রাশির শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, যারা খেলাধুলোর সঙ্গে জড়িত তাদের বেশ ভালো চলবে, বেশ ভালো সময়। আবার যারা হায়ার সেকেন্ডারি অফ দি স্টুডেন্ট তাদেরও বেশ ভালো। মাতৃদেবীর সঙ্গে সুসম্পর্ক, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো, মন মানসিকতার উন্নতি, এইগুলো কিন্তু আপনাদের হবে। এইবার বলি কর্কটের তৃতীয়পতি এবং দ্বাদশপতি বসছে কোথায়? দশম স্থানে। দশম স্থান উপজয় স্থান। তার তৃতীয়পতি হিসেবে দশমে, ভালো, মোটামুটি ভালো ফল দেবে। চেষ্টা বৃদ্ধি হবে। আর কি হবে? তার সঙ্গে সঙ্গে দ্বাদশপতি। তাহলে বাইরে, আবার বললাম ওই রকমভাবে বাইরে যারা জন্মভূমি থেকে দূরে আছে তাদের ডেভেলপমেন্ট হবে, কারণ দ্বাদশ সবসময় দূরকে ইন্ডিকেট করে। জন্মভূমি থেকে যত দূরে যাবে তত ভালো। আবার তৃতীয়পতি হিসেবে চেষ্টা বৃদ্ধি হবে, যোগাযোগ বৃদ্ধি হবে। যারা হাতের কাজ করেন বা হাত দিয়ে যারা খেলাধুলো করেন, যেমন ক্রিকেট খেলা, ভলি খেলা, ব্যাডমিন্টন, এইগুলো এদের পক্ষে কিন্তু বেশ ভালো হবে। কর্মের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে। পিতার আয় উপার্জন বৃদ্ধি পাবে। এইবার সিংহ রাশির দ্বিতীয়পতি এবং একাদশপতি ভেরি গুড, নবম স্থানে, খুব ভালো। সিংহ রাশির পক্ষে কিন্তু মোরাললেস ভালো। এই সিংহ রাশির দ্বিতীয়পতি মানে অর্থের, আবার একাদশ মানে আয়, সে গিয়ে বসছে কোথায়? ভাগ্যস্থানে, নবমে, সব থেকে বলবান কোণে।
ফলে কী হবে, দ্বিতীয়ের মানে আয় উপার্জন অনেক বৃদ্ধি পাবে। আবার একাদশ, সেখানেও আয়, ফলে অর্থের জায়গাটা কিন্তু বেশ ভালো। আবার সেটা গিয়ে বসছে নবম স্থানে গিয়ে, অর্থাৎ ভাগ্যস্থানে, ফলে ডেভেলপমেন্ট অর্থগতভাবে যথেষ্ট হবে। পরিবারের সঙ্গে, আত্মীয়বর্গের সঙ্গে রিলেশন যথেষ্ট হবে। ইনকাম করার নতুন সুযোগ আপনারা এই সময়ে পাবেন। এইবার কন্যা রাশি, কন্যা রাশির লগ্নপতি বা রাশিপতি এবং দশমপতি যাচ্ছে কোথায়, অষ্টমে। তাহলে দশমপতি এবং লগ্নপতি অষ্টমে যাওয়া এটা কিন্তু খুব একটা ভালো নয়। যদিও এই রাশি বা লগ্নের অধিপতি গ্রহই হচ্ছে নিজে বুধ নিজে, কিন্তু লগ্নপতি যদি অষ্টমে যায় প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি এইগুলো কিন্তু দেখা যাবে। আবার দশমপতি কর্মের মধ্যেও বাধা, শরীর স্বাস্থ্যের মধ্যে নানা রকম সমস্যা, প্রাইভেট পার্টে কোনো রোগ, এইগুলো কিন্তু ডিস্টার্ব আপনাকে এই সময় করবে। তবে যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, যে লয়ার, জ্যোতিষ, সুদের ব্যবসা বা হটকারি, লটারি, এইগুলো দেখতে কিছুটা ডেভেলপ হলেও হবে। এবার তুলা রাশি, তুলা রাশির নবমপতি এবং দ্বাদশপতি, তো নবমপতি হিসাবে ভেরি গুড। আবার তুলা রাশি বা লগ্নের মিত্রগ্রহ বুধ, ফলে এখানে কিন্তু মোরাললেস বেশ ডেভেলপ হবে। আবার সপ্তমে থেকে কি হচ্ছে, রাশি বা লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে। তাহলে এদের এই সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। নবমপতি পিতার উন্নতি, আবার দ্বাদশপতি যারা বাইরে ব্যবসা করেন, যারা ইনভেস্ট করে ব্যবসা করেন, তাদের পক্ষে মোটামুটি ভালো হবে। যারা খেলাধুলোর সঙ্গে জড়িত আছেন তাদেরও বেশ ভালো। শৌখিনভাবে লাইফ লিড করা, তবে রাগ জেদ এই সময় একটু আপনাদের বৃদ্ধি পেতে পারে। এইবার বৃশ্চিক রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি। কোথায় বসেছে, ষষ্ঠে। তাহলে একাদশপতি ষষ্ঠে, কর্মের মাধ্যমে আয় উপার্জন, নতুন কর্ম হওয়া, খেলাধুলো করা, শত্রুর সঙ্গে মোকাবেলা করা, কাজের মাধ্যমে সাকসেস আসা, আয় উপার্জন বৃদ্ধি, এইগুলো কিন্তু পাবেন। তবে অষ্টমপতি বসেছে কোথায়, ষষ্ঠে গিয়ে, তাহলে এটা বিপরীত রাজযোগ, অবশ্যই ভালো। তবে বিপরীত রাজযোগ হচ্ছে প্রথমে সমস্যা, বাধা বিপত্তি এইগুলো নিয়ে আসবে, তারপরে আপনাকে ডেভেলপ দেবে, এবং সেই ডেভেলপটা কিন্তু চরম ডেভেলপমেন্ট। ফলে বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের পক্ষে বেশ ভালো সময় বলা যায়। আমি আবার এই নিয়ে স্পেশাল ভিডিওও করব। তারপরে বলি ধনু রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্নের সপ্তমপতি এবং দশমপতি। এই সপ্তমপতি এবং দশমপতি বসছে কোথায়, পঞ্চমে। তাহলে সপ্তমপতি পঞ্চমে, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট ভালো জায়গা, প্রেম প্রীতির মাধ্যমে বিবাহ যোগ, এটাও কিন্তু ভালো জায়গা। আবার সপ্তমপতি এবং দশমপতি কর্মপতি, কর্মপতি গিয়ে বসছে কোথায়, পঞ্চম স্থানে। দশমপতি পঞ্চমে, কর্মের উন্নতি, কর্মে ডেভেলপমেন্ট, নতুন চাকরি পাওয়া, চাকরিতে প্রমোশন হওয়া, এইগুলো কিন্তু যথেষ্ট আপনারা এই সময়ে পাবেন। এবার মকর রাশি, মকর রাশির ষষ্ঠপতি এবং নবমপতি। তা ষষ্ঠপতি মানে কর্ম, নবমপতি মানে ভাগ্যের পরিবর্তন, বসছে চতুর্থ কেন্দ্রে। তা ষষ্ঠপতি চতুর্থে লোন করে বাড়ি করা, গাড়ি কেনা, এইগুলো করতে পারেন, জায়গা জমি কেনা, এইগুলো করতে পারেন। মাতৃদেবীর শরীর মাঝে মাঝে ডিস্টার্ব করবে, এবং মনের মধ্যেও কিছুটা বিপর্যয় কখনো কখনো আসবে। তবে যেহেতু নবমপতি, নবমপতি কিন্তু ভাগ্যের একটা উত্থান অবশ্যই দেখা দেবে। এইবার কুম্ভ রাশি, কুম্ভ রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি, পঞ্চমপতি হিসাবে শুভ। আবার রাশি বা লগ্নপতি শনির মিত্র গ্রহ বুধ, বসছে কোথায়, তৃতীয়। তা তৃতীয় মানে কি, যোগাযোগ, যে কোনো যোগাযোগ, হাতের কাজ, আপনার ইচ্ছা পরিপূর্ণ, আয়ু বৃদ্ধি, অর্থাৎ শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, খেলাধুলো জগতের পক্ষে যথেষ্ট ভালো। বিশেষ করে যারা হাতের কাজ করেন, হাত দিয়ে অনেক কিছু তৈরি করেন, আর্টিস্টিক কাজ, আবার হাত দিয়ে খেলা করা,
হাতের জোর বৃদ্ধি এইগুলো কিন্তু হবে। আবার যেহেতু অষ্টমপতি, একটু ভাতৃ সমস্যা আনলেও কিন্তু আসতে পারে। ভাইয়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। পঞ্চমপতি সে বসছে কোথায়? তৃতীয়। তাহলে পঞ্চমপতি তৃতীয় বসছে, সেই হিসাবে ভালো, কিন্তু তৃতীয় স্থান তো সেটা উপচয় স্থান। এখানে যে খুব ভালো ডেভেলপমেন্ট হবে সেটা কিন্তু বলা যায় না। তবে যেহেতু রাশি বা লগ্নপতির মিত্র গ্রহ, ফলে ডেভেলপমেন্ট কিছু অবশ্যই হবে। এইবার মীন রাশির দ্বিতীয়, বাক্য বিচে ব্যবসা। এই মীন রাশির চতুর্থ এবং সপ্তমপতি খুব একটা শুভ গ্রহ নয়, এবং মীন রাশির অধিপতি বৃহস্পতি, তারও মিত্র গ্রহ নয়, কিন্তু দ্বিতীয় স্থানটা ভালো। আবার বুধ হচ্ছে বাক্যের গ্রহ, ফলে যারা বাক্য বিচে ব্যবসা করেন, সে জ্যোতিষী হোক, লয়ার হোক, বা কোনো এজেন্সি হোক, রিপ্রেজেন্টেটিভ হোক, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সেলসম্যান, এদের পক্ষে কিন্তু বেশ ভালো। আত্মীয় বর্ণের সঙ্গে যোগাযোগ সুযোগ সেরকম খুব একটা ভালো যে হবে তা বলা যায় না। তবে খেলাধুলো থেকে আয় উপার্জন এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। বাক্যের মাধ্যমে সফলতা এইগুলো কিন্তু আপনারা পাবেন। যাই হোক, বুধের গোচর বেশি দিন নয়, মাত্র মোটামুটি 2 সপ্তাহ মতো, সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।